ওয়েলকাম টু মনোমিতের পাঠশালা। আজকে আমরা দুটো জিনিস এই ভিডিওর মাধ্যমে বুঝবো। একটা হচ্ছে পরিবৃত্ত আর একটা হচ্ছে এই অন্তর্বৃত্ত। আমরা পরিবৃত্ত কাকে বলবো ফার্স্ট টাইম বুঝবো, তারপরে আমরা বুঝবো অন্তর্বৃত্ত কাকে বলে। দেখো, একটা ত্রিভুজের যদি তিনটে শীর্ষবিন্দু কোনো একটা বৃত্তের পরিধির উপর থাকে তাহলে ওই বৃত্তটাকে বলা হবে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এখানে ত্রিভুজটার নাম কি দিয়েছি? এবিসি। এবং এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি দেখো এই বৃত্তর পরিধির ওপরে আছে, তাহলে এই বৃত্তটাকে কি বলা হবে? এই ত্রিভুজটার পরিবৃত্ত বলা হবে। এবার আমরা চলে আসি অন্তর্বৃত্ততে। অন্তর্বৃত্ত কাকে বলবো? যদি কোনো বৃত্ত একটি ত্রিভুজের তিনটি বাহুকে জাস্ট টাচ বা স্পর্শ করে তাহলে বলা হবে সেই বৃত্তটিকে ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে আমরা বৃত্তটা এঁকেছি এটা পিকিউআর ত্রিভুজকে তিনটে বাহুকে স্পর্শ করেছে, অর্থাৎ পিকিউআর ত্রিভুজের অন্তর্বৃত্তটা আমরা ছবিতে দেখতে পেলাম। এবার আমরা এখানে যে ত্রিভুজ দুটো নিয়েছি সেই ত্রিভুজ দুটোই হচ্ছে সমবাহু ত্রিভুজ, এবং এখানে আমরা আলোচনা করব যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হবে এবং সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা টপিকে আসি। আমরা ধরে নিয়েছি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি হবে? √3/2 × a। তাহলে দেখো এখানে ছবিতে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে কোনটিকে বোঝানো হচ্ছে? এবিসি ত্রিভুজের এডিটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এবং এখানে ও হলো এই পরিবৃত্তটির কেন্দ্র। অর্থাৎ এই কেন্দ্র কি করবে? এই এডি যে উচ্চতাটা আছে সেটাকে 2:1 অনুপাতে ভাগ করবে। তার মানে ও এর যদি 2 একক হয় তাহলে ওডিটা হবে 1 একক। তাহলে আমাদের এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা? ও এর সরল রেখাটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আমাকে যেভাবেই হোক তাহলে ও এর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমরা উচ্চতা এডিকে যদি 2/3 দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব কি? এই পরিবৃত্তটার ব্যাসার্ধ। কেন 2/3 দিয়ে গুণ করলাম? কারণ দেখো এডিটা পুরোটা 3 একক, 3 এককের মধ্যে ও এটা হলো 2 একক, তাহলে ওই জন্য আমরা 2/3 দিয়ে গুণ করব। অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ পেতে গেলে আমরা এখানে এডিকে গুণ করছি 2/3 দিয়ে। এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে ও এ। তাহলে ব্যাসার্ধ যদি তুমি পেয়ে যাও তাহলে ক্ষেত্রফল পাওয়া খুবই সহজ, তার কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে πr²। তাহলে আর দ্বারা আমি বোঝাচ্ছি এখানে ব্যাসার্ধ। তাহলে পাই আর এর জায়গায় তুমি বসিয়ে দাও ওখানে এডি × 2/3, এডি × 2/3, আর মাথায় তো স্কোয়ার আছে। তাহলে পাই ইন্টু এডির মানটা কত পেয়েছো? দেখো এডি মানে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতার মানটা তুমি পেয়েছো √3/2 a × 2/3 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকলো? পাই √3a/3 তার স্কোয়ার। এটাই হয়ে গেল পরিবৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা চলে আসবো অন্তর্বৃত্ততে। অন্তর্বৃত্ততেও কিন্তু সিমিলারলি ঘটনা। দেখো পিকিউআর হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবং তার মধ্যে আছে অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে এ একক ধরেছি, তাহলে উচ্চতার সূত্র হচ্ছে √3/2 × a। এবার বলো দেখি এখানে অন্তর্বৃত্ততে কোনটা ব্যাসার্ধ? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ছবিতে দেখতেই পাচ্ছ, ও এস হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এস এর দৈর্ঘ্য আমাকে এখানে বের করতে হবে। ও এস এর দৈর্ঘ্য আমরা এখানে বের করব। তাহলে ও এস এর দৈর্ঘ্য কিভাবে বেরোবে? পিএস গুণ 1/3, পিএস গুণ 1/3। তাহলে পিএস এর দৈর্ঘ্যটা এখানে কত? পিএস এর দৈর্ঘ্য হচ্ছে √3/2 √3/2 × a × 1/3। দেখো এখানে ওএস যেটা আছে আমরা জানি বৃত্তের কেন্দ্র কি করে? উচ্চতাকে
2:1 অনুপাতে ভাগ করে, তাহলে ওপিটা হচ্ছে 2 ভাগ, ওএসটা হচ্ছে 1 ভাগ, তাহলে ওএসটা হলো মোট টোটাল 3 ভাগের মধ্যে 1 ভাগ, ওই জন্য আমরা 1/3 দিয়ে গুণ করেছি। তাহলে এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর এর জায়গায় বসিয়ে দেবে কত, √3a/6 তার স্কোয়ার। তাহলে তোমরা এইভাবেই বের করতে পারবে পরিবৃত্ত বা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে।